প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই দিন মিলবে সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা। তাছাড়াও এবারে নিয়মের কিছু শিথিলতা করা হয়েছে, অর্থাৎ কিছু কিছু নিয়ম কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি আপডেট এসেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, এবং বাংলার মানুষ এই টাকাটি পাবে কিনা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন আজকের এই খবরটি। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ খবর। সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে করা হয়েছে এই ঘোষণা। কবে পাবেন এই টাকা? 26 লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে 15 সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে। গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন। এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ PMAY সুবিধাভোগীদের লক্ষাধিক 2745 কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ PMAYG সুবিধাভোগীদের সাথে কথা বলবেন। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে 15 সেপ্টেম্বর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ এই মাসের 15 সেপ্টেম্বর, অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যেই এই টাকাটি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীদের তাদের প্রথম কিস্তি পাবেন। বিবৃতিতে বলা হয়েছে 2024-25 আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে। আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে? চৌহান জানিয়েছে 2024 সালের মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে, যেখানে 2.65 কোটির ঘর তৈরি করা হয়েছে। গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আগামী 15 সেপ্টেম্বর 26 লক্ষ উপকারভোগী যাদের 2023-24 এবং 2024-25 আর্থিক বছরে এখনো পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে, সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে। মূলত বুঝতেই পারছেন 2023-24 এবং 2024-25 আর্থিক বছরের যে বাড়িগুলো স্যাংশন হয়েছিল সেই বাড়িগুলোর কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রথম কিস্তি টাকা কিন্তু পাবে। আবাস যোজনার নিয়মে কি কি বদল হয়েছে? মন্ত্রক জানিয়েছে মোটর চালিত 2 হুইলার এবং ফিশিং বোট, রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বরে বলা হয়েছে এছাড়াও পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরল করা হয়েছে, এতে বলা হয়েছে। মূলত বুঝতেই পারছেন কিছু নিয়মের কিন্তু শিথিলতা করা হয়েছে। সবাই পাবে সম্পূর্ণ ঘর। চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর, যা সুসজ্জিত বাড়ি হিসেবেই দেওয়া হবে সুবিধাভোগীদের। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে 2024-25 থেকে 2028-29 অর্থ বছরের মধ্যে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী 5 বছরে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আরও 2 কোটি বাড়ি তৈরি করা হবে। আরও 2 কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় 10 কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসনের লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধাসহ 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ PMAYG চালু করেছে। মূলত বুঝতেই পারছেন 2.95 কোটি বাড়ি নির্মাণের কিন্তু লক্ষ্য নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে 15 সেপ্টেম্বর এই টাকাটি কিন্তু দেওয়ার ঘোষণা করা হয়েছে। গোটা দেশের উপভোক্তারা এই টাকা পাবে, তবে বাংলার উপভোক্তারা কিন্তু এই টাকা পাবে না, কারণ আপনারা জানেন বাংলার 11 লক্ষের মতো নাম স্যাংশন হয়েছিল, তবে কিছু সমস্যার কারণে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে দায়ী করা হচ্ছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে দায়ী করা হচ্ছে। এই কারণে কিন্তু বাংলার যে স্যাংশন হওয়া 11 লক্ষ নাম রয়েছে সেগুলো কিন্তু ঝুলে রয়েছে। তবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তবে ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে যদি কেন্দ্র সরকার ডিসেম্বর মাসের মধ্যেই টাকা না দেয় সেক্ষেত্রে 11 লক্ষ বাড়ির টাকা কিন্তু রাজ্য সরকারই দেবে। তবে এই যে 15 সেপ্টেম্বর টাকা দেওয়া হবে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই টাকাটি পাবে না, বাইরের রাজ্যের মানুষরা কিন্তু এই টাকাটি পাবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।